মানে যত অপরাধ করে সব মাফ হয়ে যাবে। কেন মাফ হবে? আমি ছোট এই কারণে। মানে খুব আদরে থাকতে খুব হবে, আদরে হারাবার ভয় থাকবে, এরকম কিছু? এটা কি ব্ল্যাকমেলিং হয়ে গেল না? অ্যাকচুয়ালি আমার অবস্থান থেকে আমি এটা দিতে। দর্শক আসসালামু আলাইকুম, ক্যামেরার সামনে দেখছেন ফুটফুটে গোলাপের মতো সুন্দরী একটা ছোট্ট বোন। আজকে এই বোনটি আপনাদেরকে কি বলতে আসছে আমরা সরাসরি তার কাছে গিয়ে সেটাই শুনতে চাই। আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেক মেলা হ্যাঁ ব্যাগুন বেশি বেশি, বেশি। হ্যাঁ, মানে সব গুণ মিলে ভালো আছে। এই কথা কয়েকটা ভাষার কথা বলার কারণ হলো আমরা বাংলাদেশের ভাষা সৌন্দর্যের কারণে আঞ্চলিক ভাষা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। তারপর আপনি লেখাপড়া করছেন কতদূর? আমি লেখাপড়া করছি, এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিচ্ছি। আচ্ছা, পরীক্ষা দিয়ে শেষ, আইয়ের থেকে বিয়ে উঠে দেবেন। বিয়ে উঠলে তো আমি বিয়ে দেওয়া দরকার। কার সাথে বিয়ে করবেন ভাবছেন বলেন? কার সাথে বিয়ে করব এটা ভাবি নাই, যেটা লেখা থাকবে ভাগ্যে তার সাথেই। কার সাথে? আচ্ছা, বিয়ে সাথে পরে দেয়, আগে জানি আপনি উচ্চতা কতটুকু, মানে লম্বা কতখানি? আমি 5 ফুট 2 ইঞ্চি। মাশাআল্লাহ, বাংলাদেশের 5 ফুট মাইয়া পাউন জানা, এখন 5 ফুট 2 ইঞ্চি, এটা তো 2 ইঞ্চি, দুই বোনাস, 2 বোনাস। 5 ফুট পাওয়াই দুষ্কর, 2 বোনাস। হ্যাঁ। দর্শক যারা একে পছন্দ করবেন 2 ইঞ্চি বোনাস পাবেন। আচ্ছা আপু, আপনার বাড়ি কোথায়? গ্রামের বাড়ি? নড়াইল। নড়াইলে। সংসারে কে কে আছে, মানে আপনার পরিবার কে কে আছে? পরিবারে আম্মু আব্বু আর আমরা 3 ভাই বোন। ভাই কি করে? ভাই হলো পড়াশোনা করে না, আমার ভাই হলো মেন্টালি সিক। মানে মেন্টালি প্রবলেম আছে তার, হ্যাঁ। মেন্টালি ফিট না, যেটাকে বলি মানসিক ভারসাম্যহীন। আচ্ছা, এটা একটা পরিবারের জন্য খুবই দুঃসংবাদ, কারণ একটাই মাত্র ভাই, সেও যদি এরকম হয় তাহলে নিশ্চয়ই আপনি এই জায়গা থেকে একটু আনহ্যাপি, হ্যাঁ। খুবই টেনশন লাগে। দর্শক, স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বার ইমেল এবং হোয়াটসঅ্যাপ আছে। যদি আপনি এই আপুটির মতো জীবন গল্প বলতে চান আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন, অথবা এই আপু সম্পর্কে যদি কোনো তথ্য আপনার জানার থাকে বা জানতে চান তাহলে আপুটির ভিডিও থেকে ছবি তুলে আমাদেরকে পাঠিয়ে ভয়েস করে রাখবেন। যদি আমরা আপনাকে উপযুক্ত মনে করি তাহলে যোগাযোগ করে নিব, অযথাকে কল দিয়ে ডিস্টার্ব করবেন না। আচ্ছা, এখন আমরা মূল গল্পে যাই। যেহেতু আপনার বয়স 20, পাশের সিটটা খালি, না কেউ আছে বয়ফ্রেন্ড? নাই। কেন নাই? এত সুন্দরী মেয়ের বয়ফ্রেন্ড নাকি বিশ্বাস করবে? আসলে এখনকার যুগে এরকম ভালো ছেলের কোনো মানে খোঁজই নাই, সব হলো ফালতু ছেলে। তো আমি এরকম মেয়ে না যে ফালতু ছেলের সাথে রিলেশনে যাব। এক কথায় সব ছেলেদের বাস দিয়ে দিছে, আসলা বাস। তোমরা সবাই বাস নিয়ে রেডি থাকো, যাতে করে বাস খাইতে পারো। আসলে কথাটা সত্য, আমি হাসি তামসা যাই করি, কথাটা কিন্তু বাস্তব। বর্তমানে কিন্তু সেই পবিত্র প্রেম বা ভালোবাসা এখন আর নেই। সবকিছু ইন্টারনেটের কারণে সবকিছু নষ্ট হয়ে গেছে, মানুষের মস্তিষ্ক বা চাহিদা বিকৃতি করছে। আপনার জন্য কেমন মানুষকে উপযুক্ত মনে করেন? অবশ্যই ভালো হতে হবে, মানে সবার মতো হবে না। আজকালকের ছেলেমেয়েরা যেরকম মানে উশৃঙ্খল, যেটাকে বলে, তো উশৃঙ্খল হবে না। মানে ফ্যামিলি টাইপের ছেলে হবে, ফ্যামিলিকে দেখানো যাবে এই টাইপের ছেলে হবে, এরকমই ভালো এরকমই। হবে। হ্যাঁ, তো এরকম ছেলে যদি পেতে হয় তার একটু বয়স বেশি হতে হবে, ম্যাচুরিট হতে হবে, ঠান্ডা মস্তিষ্কের হতে হবে। আপনার নেই। পাশাপাশি বয়সের যদি হয় সে তো উচ্ছৃঙ্খল হবেই, সে তো উগ্র হবে। তাহলে আপনি কি একটু বেশি বয়সের মানুষের দিকে ইঙ্গিত করছেন? হ্যাঁ, কারণ হলো আমার বয়সী ছেলেদের সাথে যদি আমি প্রেম করি বা রিলেশন করি বা বিয়ে করি, যাই করি, তো তাদের সাথে এরকম কিছু হইলে আমার সাথে মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া করবে। কয়দিন পরে মানে অন্য কোনো মেয়েকে ভালো লাগলে আমাকে ছেড়ে দেবে, মানে 2 দিন পরে আমাকে ভালো লাগবে না এই। আর যদি আমি মনে করেন যে আমার থেকে অনেক বয়স্ক কোনো ছেলেকে পছন্দ করি বা বিয়ে করি, এটা কি ব্ল্যাকমেলিং হয়ে গেল না? অবস্থান থেকে আমি এটা ডিজার্ভ করি। আসলে সত্য, যেহেতু যদি নিজের যে বয়স, এই বয়সের ডাবল কেউ হয় হাজবেন্ড, সে কখনোই তাকে হারাতে আসলে চাইবে না। সব সময় বউকে আগলায় রাখবে যে আমার এই গুলো বউ আমি কিভাবে মানুষের কাছে দেখাই বা কিভাবে ছাড়বে না, মানে যে কোনো সে কিন্তু ছাড়বে না। কিন্তু সত্য, বাস্তবে আসলে বাস্তবে সত্য, মানে এই অভিজ্ঞতা। এখন এই গল্পের পরে যদি এমন হয় যে প্রবাসী এক ভাই আছে, তার স্ত্রী দেশে মারা গেছে, 2টা বাচ্চা রেখা, হ্যাঁ, সে মনে করলো যে তার বাচ্চার মা হিসেবে আপনাকে পেতে চায়, আপনি কি তার সাথে বিয়েতে রাজি থাকবেন? যদি কপালে থাকে তাহলে তো আমি ঠেকানোর কেউ না, তাই না? তাহলে করবো বিয়ে। বিদ্যাতারা লিখন কে করিবে খণ্ডন, এরকম কিছু না? হ্যাঁ, একদম। দাদারা যারা আছেন রেডি, একদম বোনাস আজকের একদম ফ্রি অফার, বোনাস যে যা চান তাই পাবেন। দিল খোলা ভাবে আমরা আজকে ভালোবাসা দিয়ে দিব। আমাদের নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। দর্শক, আমরা আর গল্পটি বাড়াবো না, অনেক কথাই বলছি, গল্পটি এখন শেষ করব। দর্শক, পরবর্তী গল্প দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা এখানেই আমাদের গল্পটি শেষ করি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।